বন্ধু, আপনি গান তো নিশ্চয়ই শুনতে ভালোবাসেন, আমিও ভালোবাসি। এরপরে গান যখন শুনতে ভালোবাসেন, তার মানে নিশ্চয়ই আপনি হেডফোন ইউজ করে থাকেন। কিন্তু বন্ধু, প্রবলেমটা সেখানেই। আমরা আজকে আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি পরিমাণে হেডফোন ইউজ করতে থাকি যে সেই হেডফোন ইউজ করার জন্য আমাদের কানের কি কি ক্ষতি হতে পারে সেই ব্যাপারে আমরা ভালো করে জানি না। তাই আজকে আমি আপনাকে বলবো এই হেডফোন ইউজ করার জন্য আপনার কানে কি কি প্রবলেম হতে পারে। নাম্বার 1, যদি আপনি হেডফোনের ব্যবহার করে থাকেন তাহলে কখনোই সেটিকে 90 ডেসিবেলের বেশি ভলিউম দেবেন না, কারণ এতে আপনি খুব কম বয়স থেকেই কালা হতে শুরু করবেন। 100 ডেসিবেলের থেকে বেশি ভলিউম দিয়ে কোনো মিউজিককে যদি আপনি 15 মিনিটে বেশি শোনেন তাহলে এটা আপনার কানের পর্দাকে ধীরে ধীরে ড্যামেজ করে দিতে থাকবে। নাম্বার 2, আপনার কাছে যে প্রাইভেট হেডফোন বা ইয়ারফোনটি আছে, মানে যেটা একান্তই আপনার, সেটা কখনো অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, নাহলে সেই হেডফোনের মাধ্যমে তার কানের ব্যাকটেরিয়া জীবাণুগুলো আপনার কান অবধি চলে আসতে পারে এবং যার ফলে আপনার কানে ইনফেকশন হতে পারে। চাপ নেবেন না বস। নাম্বার 3, আপনি কি লাউড মিউজিক শুনতে ভালোবাসেন? আপনার কি বেস ভালো লাগে? বেবি কো বেস পছন্দ হ্যায় নাকি দিলবার দিলবার দিলবার? তাহলে এখনই এই অভ্যেস ত্যাগ করুন, কারণ লাউড মিউজিক শুনলে তার যে বেস থাকে সেটা সরাসরি আমাদের ব্রেনে গিয়ে আঘাত করতে থাকে এবং যার ফলে মাথা ঝিমঝিম করা, ঝিমুনি ঝিমুনি ভাব, ব্লাড প্রেসার, এমনকি হার্টবিটে প্রবলেম দেখা দিতে পারে বস। নাম্বার 4, আপনি জানলে অবাক হবেন বন্ধু, আজকাল হেডফোন কোম্পানিগুলো একে অপরের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে এমন এমন প্রোডাক্ট বানাচ্ছে যে সেগুলোর মধ্যে দিয়ে ভালো করে হাওয়াই চলাচল করতে পারে না। তাই আমি আপনাকে বলে রাখি বন্ধু, এমন হেডফোন যেগুলোর মধ্যে দিয়ে হাওয়া চলাচল করতে পারে না সেগুলো আমাদের কানের জন্য অত্যন্ত ক্ষতিকারক, যেটাকে ব্যবহার করতে থাকলে কয়েক বছরের মধ্যেই আপনি কানে এত কম শুনতে পাবেন যে তখন কোনো কিছুকে শোনার জন্য আপনাকে কানের মেশিন ইউজ করতে হবে। এবং নাম্বার 5, যারা মাত্রা অতিরিক্ত পরিমাণে হেডফোন ইউজ করে এবং লাউড মিউজিক শোনে, তাদের কানের ভেতরে অনেক সময় চিনচিনে ব্যথা করতে থাকে এবং তারা মাঝে মাঝেই অদ্ভুত এক ধরনের এমন ধরনের শব্দ শুনতে পায়। বিশ্বাস না হলে এমন কাউকে জিজ্ঞেস করে দেখবেন। অনেকে এটাকে নরমাল ভেবে গুরুত্ব দেয় না, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধু, এটা কিন্তু নরমাল নয়। এর মানে হলো অলরেডি তার কানে ড্যামেজ হতে শুরু করেছে। এবং নাম্বার 6, আমি আপনাকে জানিয়ে রাখি বন্ধু, আমরা আমাদের দুই কানে যখন হেডফোন লাগাই তখন এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় যা ডিরেক্টলি আমাদের ব্রেনে গিয়ে এফেক্ট করতে থাকে। একটা সার্ভে অনুসারে দেখা গেছে যারা হেডফোন বেশি ইউজ করে ব্রেনের নিয়ে নানা রকমের প্রবলেম তাদেরই বেশি হয়ে থাকে। এবং নাম্বার 7, আজকের টাইমে বেশিরভাগ লোক রাস্তায় চলতে চলতে কিংবা বাইক বা সাইকেল চালাতে চালাতে কিংবা কার চালাতে চালাতে কিংবা রেল লাইন পারাপার করতে করতে সব সময় কানে হেডফোন গুঁজে রাখে, যার ফলে প্রচুর দুর্ঘটনা ঘটে। এবং তার থেকেও বিপজ্জনক হলো যে এইসব লোকেদের বাঁচাতে গিয়ে অন্যরাও তখন বিপদে পড়ে। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, হেডফোন ইউজ করুন। হেডফোন ইউজ করা ভালো, কিন্তু বস লিমিটে ইউজ করুন, না হলে একসময় দেখা যাবে যে আমি ভিডিও তো বানিয়ে যাচ্ছি কিন্তু সেগুলোকে শোনার মতো আর কেউ নেই। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। দেখা হচ্ছে পরে ভিডিওতে।